নমস্কার। আজ রবিবার। আমার একটু ভিডিও দিতে বেশ দেরি হয়ে যায়, কারণ রবিবারে বাড়িতে প্রচুর কাজ থাকে। সেই কাজের জন্যই আমার ভিডিও দিতে খুব দেরি হয়ে যায়। আর দেখুন তো কি সুন্দর বোগেনভেলিয়া ফুটেছে, দেখুন ভোরে ফুটেছে, খুব ভালো লাগে আমার। এগুলো নতুন হচ্ছে, এই যে এই ডালটাই কিন্তু ওইটা একই গাছ। বেশ কিছু গাছ কিন্তু আমার কাটিং করা নিজের হাতে, আমি বারবারই আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই ছাদের গাছ দূর থেকে দারুণ লাগে, খুব সুন্দর লাগে। যখন রাস্তা দিয়ে আসা যাতায়াত করা হয় তখন দারুণ লাগে। আজকে আমি এমন একটা জিনিস দেখাবো, মজার জিনিস। আমিই করেছি, মজা আর কি বলবো। মানে ছোট চারা গাছ যেগুলো সিড টু প্ল্যান্ট থেকে কিনেছিলাম, বুঝতে পারিনি তারই ভুলটা কি করেছি, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে টেকোমা ফুটছে সুন্দর করে, এটা জুঁই। এই দেখুন আমি কি ভুল করেছি। এইটা দেখছেন তো, এটা হচ্ছে চাল কুমড়ো গাছ। এটা চাল কুমড়ো গাছ, অনেক বীজ বসিয়েছিলাম কিন্তু মাত্র দুটো জার্মিনেট হয়েছিল। আর সেটার অবস্থাটা কি করেছি, আর এগুলো শশা গাছ, আর এত বড় অবস্থাটা আমি বসাইনি। কি করেছি, এইখানে শশার সঙ্গে চাল কুমড়ো বসিয়ে দিয়েছি। এগুলো চাল কুমড়ো, এই যে দেখুন, ওই যে এই দুটো শশা, আর এইখানে আমি চাল কুমড়ো বসিয়ে দিয়েছি। এখন যে কোনো একটা গাছকে আমাকে তুলে ফেলতে হবে, তুলে ফেলে অন্য জায়গায় বসাবো। এইটাকে আবার দেখছি আজকে কিসে খেয়েছে, পোকা হয়েছে, কিছু পোকা হয়েছে আর কি, দেখতে হবে সেটা। এটাকে খেয়াল করতে হবে, আজকে একটু রাত্রিরে এসে খেয়াল করতে হয় এগুলো। ও পোকা পেয়ে গেছি, দাঁড়ান আপনাদের শেয়ার করি। দেখুন কেমন পোকা, এই দেখুন, এই যে এ বসে বসে আমার গাছের ক্ষতিটা করে যাচ্ছে। বাহ, এটাকে আমায় মেরে ফেলতে হবে। এই দেখুন চলে যাচ্ছে, একে আমি এইভাবে টিপে টিপে, না হলে হবে না, আমার নিজের গাছই ভালো থাকবে না। পুরো পাতাগুলোকে বসে বসে খেয়েছে। আমি আজ সকাল থেকে ভাবছি যে কিসে খাচ্ছে, অনেক খুঁজেছি, দেখতে পাইনি, এখনই এসে দেখলাম। তাও এই যে দেখুন এখানেও আছে। এই যে আপনারা না এরকম বর্ষাকালে এইটা দেখবেন, এই লেদা পোকাটা খুব হয়। দেখুন পুরো গাছটাকেই বোধহয় আজকে সারাদিনে খেয়ে নিত। এখন যদিও অনেক দুপুর, এখন কিন্তু 3টে বেজে গেছে। এই আর একটা পোকাই দেখুন। এই পোকাগুলোকে যদি সামলে গাছকে রাখতে পারেন, আপনার গাছ সুন্দর থাকবে। দেখেছেন, আপনাদের সঙ্গেই দেখালাম। আর মজাটা আপনারা বুঝে গেছেন তো। মানে আমি চাল কুমড়োর সঙ্গে একই বেডের ভেতর, একই গ্রো ব্যাগে দিয়ে দিয়েছি শশা। আমাকে এই চাল কুমড়োটা তুলে অন্য কোনো গ্রো ব্যাগে দিতে হবে। গ্রো ব্যাগ তৈরি করা আছে, সেটাই ঠিকঠাক করতে হবে। এই যাই হোক, আমাকে যে কাজটা করতে হবে করতেই হবে, কিছু করার নেই। আর এটাই মানে আমরাও ভুল করি, আমরা এতদিন বাগান করার পরও গাছ চিনতে ভুল করি। আসলে দুটো করে এরকম পাতা বেরিয়েছে যখন, তখন না আমি বসিয়ে দিয়েছিলাম। ভুলটা আমার সেখানেই হয়েছে। যখন আমার এত বড় বড় পাতা বেরোতো তখন আমার বসানো উচিত ছিল, তাহলে আর এই ভুলটা আমার হতো না। ভুল তো স্বীকার করতেই হয়, আর আমি ভুল স্বীকার করতে খুব ভালোবাসি, কারণ আমি চাই না আমার মতো অনেকেই ভুল করুক গাছের জন্য। আর এই যে ভুলটা করলাম, এরপর থেকে কিন্তু আমার আর কোনোদিনই এই ভুলটা হবে না। এই যে শেখাটা হলো। মেঘ ডাকছে দারুণ জোরে, আর আজ সকাল থেকে ঝিঝির করে বৃষ্টিও পড়ছে। বাড়িতে অনেকে ছিল, সবাই যখন বাড়ি চলে গেল তখন এসেছি আমার ছাদে, এই ছাদ দর্শন করতে আর কি। ছাদকে রোজ আমাকে বেশ ভালো করে দেখাশোনা করতে হয়, তো সেটা আমি পারছিলাম না কয়েকদিন যাবত, কোনো ক্রমে করছিলাম।
দেখুন এই সাদা ফুলটা কি সুন্দর হয়, যদিও এখন বেলা হয়ে গেছে বলে ফোঁটাটা ঝিমিয়ে গেছে গাছগুলো না ফুলগুলো। যাই হোক, আজকে কিছু কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। যে অনেকে বলছেন লঙ্কা গাছ ফুল আসছে না, কিংবা ফুল হচ্ছে, ফুল হলেও ফুলগুলো থাকছে না, ঝরে পড়ে যাচ্ছে, লঙ্কা হচ্ছে না। সেই ঘটনাটা কিন্তু আমার আপনার নয়, সববার হচ্ছে। ঘটনাটা শুধু আমার ছাদ বাগানে হচ্ছে না। আমরা যারা জৈব চাষি, যারা আমরা চেষ্টা করি একদম সম্পূর্ণ জৈবভাবে গাছ করতে, তাদের জন্য এই প্রবলেমটা কিন্তু হচ্ছে। প্রত্যেকটা বাগানির কাছেই হচ্ছে, প্রত্যেকটা বাগানি। আর যারা কেমিক্যাল ব্যবহার করে তাদের কিন্তু হবে না, কারণ পটাশ দিচ্ছে। আমরা কি করি, কলার খোসা দিই, শশার খোসার জলটা দিই, আলুর খোসার জল দিই, এইভাবে তো দিই। আর এইভাবে আমরা গাছটাকে ঠিক রাখি। আর তারা তো কেমিক্যাল ব্যবহার করে, তাই জন্য কিন্তু এই যে চাষি ভাইরা যে এত বাজারে লঙ্কা বিক্রি হচ্ছে সম্পূর্ণ কেমিক্যালে। কারণ আমাদের এখানে না চাষ হয়, মানে একটু দূরে যেতে হয়, কিন্তু চাষ হয়। আমরা খেতে, মানে যেখানে সবজি চাষ হয়, লঙ্কা চাষ হয়, আমরা কিন্তু মাঝে মাঝে বেড়াতে যাই, মানে হাঁটতে যাই। এবার হাঁটতে গেলেই দেখতে পাই তাদের প্রচুর লঙ্কা তুলছে। আর এই লঙ্কাগুলো তোলার আগে ভোরবেলা একটা স্প্রে করে। এবার স্প্রে যেগুলো, মানে এই যে ফুল থেকে লঙ্কা তৈরি হতে ওদের মাত্র 3 দিন লাগে। আর আপনার ছাদ বাগানে কিংবা বাগানে, যেখানেই গ্রাউন্ডে বাগান করুন, যেখানেই বাগানে করবেন, লঙ্কা গাছে দেখবেন আপনার 1 মাস লাগবে লঙ্কাটা পুরুষ্ট হতে। কিংবা লঙ্কাটা দেখবেন, লঙ্কাটা যখন না এই যে পারবেন, এখানে একটা লঙ্কা আছে আমি দেখাচ্ছি, এই লঙ্কাটা টিপলে দেখবেন মচমচ করে, তখন বুঝবেন আপনার লঙ্কাটা ম্যাচিওর হয়েছে। এবার এই জায়গাটা পর্যন্ত আসতে 1 থেকে 1.5 মাস লাগে। আমার নিজের গাছে লাগে বলে আমি বলছি, আমার যেটুকুনি অভিজ্ঞতা কিন্তু আমার গাছ করে, এইভাবেই আমি শিক্ষাটা নিই আর কি। এত বড় বড় গাছ হয়েছে দেখুন ভেন্ডি গাছগুলো, কিন্তু ফুলের দেখা নেই। আসবে হয়তো এবার, যাই না, কিংবা আরো লম্বা হবে তবে আসবে। এই যে দেখুন ফুল কিন্তু আসেনি। পুরনো গাছগুলো দেখাবো আজকে আমি। আসলে এটা আমি আছি তেতলার ছাদ থেকে আজকে আমি 4 তলার ছাদে যাব, একটা কাজ আছে, সেই কাজটা করব। আপনাদের দেখাবো কি কাজটা দেখালেই বুঝতে পারবেন। অনেক দিন ধরে ভাবছি কাজটা করব, কিন্তু আজ যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তাই কাজটা করব। এই দেখুন ইঁদুরের কাজ দেখুন, এখানে 2খানা বেগুন ছিল, এই দেখুন কাল খেয়ে গেছে রাত্রিরে। পিয়ারা হয়েছে না, এই যে পিয়ারা, এখানে পিয়ারা হয়েছে, পিয়ারাটাও খেয়ে গেছে। এখান থেকে পিয়ারা খেয়েছে, এই রকম সবেদাগুলো সব খেয়ে নিচ্ছে। এই যে বর্ষা পড়লেই ইঁদুরের উৎপাত হয়, তাদের ওই গর্তে জল ঢুকে যায়, তো তাই দেখুন আমার সবেদা গাছটা দেখাই। সবেদা গাছে দেখুন তো, সবেদা কোথায় দেখতে পাচ্ছেন, যা সবেদা ধরেছিল সব খেয়ে নিয়েছে। আমিও অনেকদিন খেয়াল করিনি, সবেদা, বড় সবেদা সব খেয়ে নিয়েছে। কি বলবো বলুন, আর কত ইঁদুর ধরবো আর কত আমি ছাড়বো। আমরা তো মারতে পারি না, বিষও দিতে পারি না যে মরে যাবে। আবার আঠা দিলে এমন আটকে যায়, সেখান থেকে ছাড়ানো মুশকিল, খুব বাজে লাগে। সেটা একটা জ্যান্ত জিনিস, এবার তাকে আবার অনেক দূরে ছাড়তে যেতে হয়। এইটাই হয়েছে আমার গাছ করার সমস্যা। ইঁদুরের সমস্যাটা খুব সমস্যা। দেখুন তো গাছটা দেখতে পাচ্ছেন তো, কটা দেখতে পাচ্ছেন এখানে সবেদা। মানে মাঝে মাঝে না আমার না কি দুঃখ হয় কি বলবো। এই যে একদম ওপরে ছাদে এসেছি এবং ছাদে এসেছি একটু গাছপালা দেখবো বলে, আর আপনাদের একটু ভিডিও করে দেখাবো, আর একটি ছোট্ট কাজ করবো আর কি ছাদে, সেই কাজটাও শেয়ার করব। একটা লেবু দেখছি যদি পারা যায়, এই লেবুটা পেরে নি। এই যে একটা লেবু পারলাম। গাছগুলো দেখতে আসি, সব রোজই দেখি আর কি, খুব ভালো লাগে আমার। গাছ আমার একদম প্রাণ, আপনারা জানেন।
গাছ না হলে আমি বোধহয় থাকবো না, গাছের জন্যই আছি। চলুন সেই কাজটা করি, করে নিচে যাই। আপনাদের বলেছিলাম না একটা গাঠি কচু, এই যে সেই গাঠি কচুটা। এখানে এই যে শাক গাছ হয়েছিল, তো শাক গাছ তুলতে গিয়ে আমি এই কচু গাছটা তুলে ফেলেছিলাম, সেইটা আজকে আপনাদের নিয়ে বসিয়ে দেবো। এই দেখুন, এইগুলো সব কেটে ফেলতে হবে, কিছু আনিনি কাটার এনে ওগুলোকে কাটতে হবে। এইখানটা বসিয়ে দেবো, এখানটা কিছু নেই এখন, এইখানটা বসিয়ে দেবো। বৃষ্টি পড়ছে, লেগে যাবে। আর এইটা তো আমি দেখিয়েছিলাম যে গাঠি কচু কিরকম তৈরি হচ্ছে। এখানটা আমি মাটি চাপা দিয়ে দিয়েছি। এই যে দেখুন, এখানটা খোলা আছে এখনো। এই যে এগুলো কিন্তু গাঠি কচু শুরু হয়ে গেছে, এত ঘাস হয়েছে। এই যে এগুলো গাঠি কচু। ছাদ বাগানে যে গাঠি কচু হয় দেখালাম। দেখুন কি সুন্দর হয়েছে ড্রাগন ফুল, একসঙ্গে তিনখানা কি রাখা যাবে জানি না। আবার এই ড্রাগন গাছটা দেখছি ভেঙে গেছে, এখান থেকে কেটে ফেলে দেবো। আর যে পেঁপে গাছটা বসিয়েছিলাম, দুটো পেঁপে গাছ বসিয়েছিলাম ছাদে, একটা পেঁপে গাছ মরে গেছে, আর এই একটা রয়েছে। প্রচুর এই গাছগুলো না প্রচুর কাঁটা, খুব অসুবিধা হয়। আপনাদের অসুবিধা হয় কিনা বলবেন, আমি তবুও একটা ধারে রেখেছি, তাও অসুবিধা হয়। প্রচুর এসেছে, ওই যে দেখা যাচ্ছে, ওই যে এগুলো যেমন লাল মুখ হয়েছে না, দেখুন এটা আবার হয়েছে একটু হলুদ, কে জানে কেন। তেতলার ছাদ দিয়ে মানে নামছি, তেতলার ছাদে 4 তলা থেকে, তাই এখানকার ভিউটা দেখিয়ে দিই। ওই যে বোগেনভেলিয়া, আর এই যে নামছি একটু করে। এই যে আমার মাচা, যেখানে কুমড়ো, লাউ, ঝিঙে আছে, আর এটা প্লুমেরিয়া বা নাগচম্পা। আর যেটা বলছিলাম, ইঁদুরের দৌলতে আমার যে সবেদা গাছ, তার একটাও সবেদা নেই, দেখুন ফাঁকা হয়ে গেছে, সব ফাঁকা করে দিয়েছে। জবাগুলো কি সুন্দর লাগছে দেখুন, সত্যি খুব সুন্দর লাগছে। তার সঙ্গে এই লালটা, যদিও বেলা হয়েছে একটু, এবার মানে ছোট হয়ে যাবে, কালকে আবার এইটা ফুটবে। এই যে তার সঙ্গে আবার সুন্দর মিলিবাগ হয়েছে, এই দেখুন। এবার মিলিবাগ সব চলে যাবে, কারণ বৃষ্টি পড়ছে। কি সুন্দর লাগছে না জায়গাটা, দারুণ সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগছে। এটাই হচ্ছে ছাদ বাগান। ছাদে বাগান করবেন আর আনন্দ নেবেন।